দেশে সার আমদানির ক্ষেত্রে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কৃষি ও শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে বলে জানান তিনি। আরিফ জামালের রিপোর্টে আরও বিস্তারিত। চাষাবাদের ভরা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে সারের সংকট চলছে। চাহিদা মতো সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে কাঙ্ক্ষিত ফলন না হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। অনেক জেলায় ন্যায্য মূল্যে সার না পেয়ে অতিরিক্ত দামেও কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে সম্প্রতি সার আমদানিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সচিবালয়ে এই বিষয়ে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। দুই মন্ত্রণালয়কে আমি বলি স্যার, এটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইস্যু করেন আমি জিজ্ঞেস করি। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়। খতিয়ে দেখবেন? হ্যাঁ, এটা খতিয়ে দেখবেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সংযুক্ত আরব আমিরাত থেকে বিসিআইসির জন্য G2G পদ্ধতিতে সার আমদানি করার চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়া থেকে 35,000 টন এবং কানাডা থেকে 40,000 টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এলএনজি আনার জন্য আমরা বলেছি, তবে সার এমওপি আছে, ইউরিয়া সার আছে, এগুলো আমরা এই মেজর এই বিষয়ে। এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, আন্তর্জাতিক দর যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে। কম্পেয়ার করে করছে, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে হবে, পিটার হাসকে কোথায় করে, এর আগে সে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছে ওর জন্য। দেশের ব্যবসা পরিস্থিতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এখন কিন্তু ট্যাক্স রেভিনিউ স্পিকিং হয়, আপনারা খোঁজ নেন। আর এনবিআর যেটা করছে, ট্যাক্সেস ফাঁকিটাকে দিয়েছে, অনেক কিন্তু উদ্ধার হচ্ছে এগুলো। আরিফ জামাল, AT নিউজ, ঢাকা।